আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সভার আয়োজক রাকেশ ভাই, যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আর যারা এই সাংগঠনিকভাবে আয়োজনে আরও সতীর্থরা যারা আছেন, যারা বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ক্ষেত্র থেকে এসেছেন, তাদের সবাইকে শ্রদ্ধা জানাই। আর আপনারা যারা সামনে বসে আছেন, আমার অনেকে বয়োজ্যেষ্ঠ, সমবয়সী বা ছোট যারা আছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আর যারা দূর থেকে শুনছেন, তাদের কাছে একটু কৃপা করার অনুরোধ করছি যে একটু আমাদের কথাগুলো শুনুন। এই সাইনবোর্ডে যেটা দেখছেন, মসজিদ মাদ্রাসা কবরস্থান 1 নম্বর যে খতিয়ানে যাচ্ছে, তার থেকে ফিরিয়ে আনা, সংশোধনের দাবি। এইটার উপরে অনেক কথা তথ্য আপনারা শুনলেন। সরকার এটা কেন করছে জানেন? সরকার আমাদের খুব ভালো করে চেনে। সরকার জানে মসজিদ গেলে এরা বলবে, মসজিদ কি আমার বাপের সম্পত্তি যে আমাকে গিয়ে ওইটা বাঁচাতে হবে? ঈদগাহ কবরস্থান কে কবে দান করেছে আছে, ও যদি 1 নম্বর খতিয়ানে চলে যায়, কাল যদি শাসক দলের প্রমোটাররা ওইখানে প্লটিং করার চান্স পায়, বিল্ডিং করার চান্স পায়, মার্কেট করে বেচবে, ওদের পিছনে পুলিশ থাকবে, ডিএমএসপি সব থাকবে, তো ওইখানে লড়তে কে যাবে? আমরা কেউ লড়তে যাব না। মানে আমাদের মানসিক চরিত্রটা এই সরকার বা এই দেশের যারা সরকার, তারা খুব ভালো বোঝে। আপনার যদি জমি আল যদি 6 ইঞ্চি কেউ কেটে নেয়, আপনি বন্দুক, পিস্তল, কাটারি, ছুরি নিয়ে দৌড়াবেন, আপনি লড়বেন, জান দিয়ে দেবো, দিয়ে দেবো। কেউ যদি আপনার একটা প্লট দখল করে, আপনি লড়বেন, তখন কিছু দেখবেন না। ভাই ভাই লড়বো, আমরা ঘরের মধ্যে লড়বো। আর লড়তে লড়তে আমরা এত বিষাক্ত হয়ে গেছি যে আমরা আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য প্রস্তুত নয়। ওরা আমাদের থেকে আমাদেরকে বেশি বোঝে, এবং এই যে কাজগুলো করছে, তারা খুব ভালো করে জানে যে আমাদের দম কতটা। যেমন দেখবেন, কৃষক আন্দোলন হলো, কৃষি বিল ফেরত নেওয়ার জন্য মরণপণ লড়াই করলো, করে ওই নরেন্দ্র মোদীকে ধুল চাটিয়ে দিল যে এই বিল ফেরত নিতে হবে, কিন্তু আমরা পিছু হটবো না। আমাদের ওয়াকফ নিয়ে যখন আন্দোলন হলো না, অনেক গরম গরম ভাষণ শুনলাম। কলকাতা চলো, দিল্লি চলো, পাটনা চলো। পাটনায় তো 18 লাখ লোক হয়ে গেল, বিল থামলো, আইন ফেরত গেল। কি হলো? কেন গেল না? আমি আপনাদেরকে বলি, বুদ্ধি দিয়ে আপনাকে খেলতে হবে। আপনার কাছে সব শক্তি আছে। আজও ভারতবর্ষকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু আপনি ঠিক করে নিয়েছেন নিজেকে অল্প দামে বিক্রি করব আর গোলামি করব। এই কারণে আমাদের এই দশা। প্রতিদিন যদি আপনি ঠিক পথ খুঁজতে যান, বাঁচার পথ খুঁজতে যান, প্রতিদিন অন্তত একবার নিজের মৃত্যুকে স্মরণ করেন যে এই পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে, এবং খালি হাতে যাবেন। আমরা এই ছোট ছোট লোভে বিক্রি হয়, আমরা 500 টাকায়, 1000 টাকায় বিক্রি হয়। আমার পঞ্চায়েতের মেম্বারটা সে 10 লাখ 20 লাখে বিক্রি হয়, আমার এমএলএটা কয়েক কোটিতে বিক্রি হয়। তাই আপনার বিপদ হলে আপনার পঞ্চায়েতের মেম্বারও কথা বলে না, আপনার প্রধানও কথা বলে না, এমএলএও কথা বলে না, জেলা পরিষদ কথা বলে না, এমপি বলে না। অথচ আজকে এই ওয়াকফ সম্পত্তি বাঁচানোর যে ব্যাপার হচ্ছে, এইখানে আপনারা কজন বসে আছেন? এখন যদি কোনো এমএলএ, মন্ত্রী, এমপি, মুখ্যমন্ত্রী চলে আসে, পুরো এলাকা 6 লাখ হয়ে যাবে, 6 লাখ হয়ে যাবে। আপনাদের বলবে গাড়ি দেওয়া হবে, ওখানে টিফিন খাওয়ানো হবে। এখানে তো টিফিন আপনি পাচ্ছেন না। এই ভারতবর্ষতে মুসলমানরা 700 বছর, 800 বছর রাজত্ব করেছিল, তাদের সংখ্যা 1% ছিল না। তাদের কোয়ালিটি ছিল। এমন নয় যে তারা যোদ্ধা ছিল বলে ভারতটাকে দখল করে নিয়েছিল। ভারতবর্ষের মানুষ তাদের বিরুদ্ধে কোনোদিন বিদ্রোহই করেনি যে মুসলমান শাসন ব্যবস্থা শেষ করতে হবে। এবং ইতিহাস জানে, ভারতবর্ষের স্বর্ণযুগ হচ্ছে মুসলমানদের রাজত্বকাল। সর্বদিক থেকে ভারতের সেরা সময়। তাহলে আজকে আমরা গাড্ডায় পড়েছি। এই মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ সম্পত্তি বাঁচাতে হবে। কি করতে হবে? যে সরকার আপনার খেয়ে নিচ্ছে, আমি কিন্তু এর মধ্যে টিএমসি, কংগ্রেস, সিপিএম বলছি না, এই সব সরকার সেম। আমাদের ওয়াকফ সম্পত্তি কংগ্রেসের সময় লুট হয়েছে, সিপিএম এর সময় লুট হয়েছে, তৃণমূলের সময় লুট হয়েছে, বিজেপি তো আছে। এই সব লুটের মাঝখানে আমরা ভাবিনি আমাদের করা কি উচিত। আমরা কেন এই গাড্ডায় পড়ে আছি জানেন তো?
আমরা খুব বেশি মুসলমান হয়ে গেছি, মানে আমাদের ক্যারেক্টারে ইসলাম নেই, কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, টেকনার উপরে কাপড় পরতে হবে। এইগুলো দেখলে আর আলেম ঝুব্বা পরা দেখলে মনে হবে এটা আলেম, অতএব একে শ্রদ্ধা করতে হবে। আমি কিছু কড়া কথা বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন, তাতে আমার সমালোচনা করলে করবেন। আপনি বলুন তো, যখন তাজমহল তৈরি হয়েছিল, ফতেপুর সিক্রি তৈরি হয়েছিল, যখন কুতুব মিনার তৈরি হয়েছিল, তখনকার টেকনোলজি অনেক উন্নত ছিল তো? আজকের ইঞ্জিনিয়ারদের বলুন তো আরেকটা কুতুব মিনার বানাতে, আরেকটা তাজমহল বানাতে পারবে কি? তো তারা কোথায় পড়তো? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে না মাদ্রাসা থেকে বেরিয়েছিল? তার মানে তখন মাদ্রাসায় পড়াশোনা হতো এবং উন্নত পড়াশোনা হতো। পুরো পৃথিবী এই মাদ্রাসা থেকে শিখেছে। এখানে হরিচাঁদ ঠাকুরও এই মাদ্রাসায় পড়েছে, এই হরিচাঁদ ছেলে গুরুচাঁদ, আর সন্ত রবিদাস যে চামারদের ধর্মীয় গুরু, সেও মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে। আসলে পড়াশোনার একটাই জায়গা ছিল মাদ্রাসা, তার বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিলই না। তাহলে আজকে যখন ভারতবর্ষের সরকার, পশ্চিমবঙ্গের সরকার সব স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, সেখানে শিক্ষক দিচ্ছে না, শিক্ষক না দিলে ছাত্র যাবে না। ৩,৫০০ স্কুল আছে যেখানে একটা শিক্ষক আছে, শিক্ষক দরকার, শিক্ষকের রিক্রুটমেন্ট হচ্ছে না, কারণ এই স্কুলগুলোকে তুলে দিতে হবে। এই যে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হচ্ছে। চিকিৎসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করা হচ্ছে, প্রাইভেট কোম্পানির স্কুলগুলো চলবে, কর্পোরেট স্কুল। স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নেই, কোম্পানির কর্পোরেট হাসপাতালগুলো চলবে। কিন্তু আমাদের কাছে একটা সুযোগ আছে, আমি অল্প সময় বলার চেষ্টা করব। ভারতবর্ষে আমরা যদি এই এত ফিরকার গল্প না করে যদি মুসলমান হওয়ার চেষ্টা করি না, মুসলমান বাই ক্যারেক্টার হতে হবে, মুসলমান বাই লিবাস নয়। আপনার চরিত্র দেখে মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি জানেন আমাদের সম্বন্ধে এত কুৎসা প্রচার হয়েছে, এত বদনামি হয়েছে, যখন মুসলমানকে দেখলেই না মনে হয় মানে একটা সন্ত্রাসীকে দেখতে পাচ্ছি। এই দাড়ি টুপিওয়ালা লিখতে মনে হয় মানে কট্টরপন্থী, এরা মানে সন্ত্রাসবাদী, এরকম মগজ ধোলাই করা হয়েছে। কারণ আমরা অন্য সম্প্রদায়ের সঙ্গে মিশিনি। আমরা কি করি? বছরে 4টে বড় করে জলসা এলাকায় করিয়ে দেবো, চাঁদা তুলবো সব ঘর থেকে, আর মেয়েরা পাপড় তেলে ভাজা খেয়ে নম্বর এক্সচেঞ্জ করছে পাড়ায়। আর এইখানে জলসায় দেখেছি মৌলানা সাহেবরা 20 বছর আগে সুর করে যে গানগুলো গাইতো, এখনো সেই গান গাইছে, কোনো কাজের কথা বলে না। ওখানে কোনো ওবিসি নিয়ে, কোনো ওয়াকফ সম্পত্তির লুট নিয়ে, মুসলমানদের এডুকেশন সিস্টেম নিয়ে, মুসলমানদের জাকাত ফান্ড নিয়ে কোনো পরিকল্পনার কথা বলা হয় না। না মুসলমানদের উন্নত চরিত্র গঠন হয়েছে, আর মাদ্রাসাগুলো তৈরি হয়েছে চাঁদা তোলার জন্য। খুব কড়া কথা বলছি, চাঁদা তোলার জন্য। আমরা ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়াই, সে ইংরেজিতে কথা বলা শিখবে বলে। বাংলা মিডিয়ামে পড়াই, সে বাংলাটা ভালো করে শিখবে। উর্দু হিন্দি মিডিয়ামে পড়াই, সে শেখায়। আর মাদ্রাসায় 10-12 বছর একটা ছেলে পড়ে, সে আরবিতে কথা বলতে কেন পারে না? যারা এই শিক্ষা ব্যবস্থাকে করেছে, কারা করেছে? ব্রিটিশরা করেছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, দেওবন্দ তৈরি হয়েছিল, দারুল উলুম, পুরো পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি এখন ব্রিটিশদের সহযোগিতায় তৈরি হয়েছিল। আর এই আলিয়া ইউনিভার্সিটি, যেটা এখন বলি আলিয়া মাদ্রাসা ছিল, সেইটা ব্রিটিশদের তত্ত্বাবধানে তারা সিলেবাস তৈরি করে দিয়েছিল। কেন মাদ্রাসার ছেলেরা সাহসী হয় না? কেন মাদ্রাসার ছেলেরা ডেসপারেট হয় না? হ্যাঁ, কিছু নাদওয়া এরকম কিছু মাদ্রাসা আছে যেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়, যেখানে ছেলেরা ফর্রাটেদার ইংলিশ বলে, তাদের পার্সোনালিটি খুব হাই, সুন্নাত লেবাসে আছে, কিন্তু উজ্জ্বল নক্ষরের মতো চকচক করছে। আমাদের ছেলেগুলো কেন মুষড়ে থাকে? পুলিশ কেন তাদের দেখলে টর্চার করে? কারণ আপনি যখন কথা বলবেন যার সঙ্গে, যেমন যেমন অফিসারের সঙ্গে কথা বলবেন তো টানা ইংরেজিতে বলবেন, ইউপিতে চলে যাবেন তো ফ্লুয়েন্ট হিন্দি বলবেন, বাংলায় বলবেন তো সেরা বাংলা বলবেন। পৃথিবীর সব থেকে বড় গুণবান জাতি যদি থাকে মুসলমান, কিন্তু আমরা তার রুটা কবজ করে নিয়েছি, তার মধ্যে কোনো কোয়ালিটি নেই। মাদ্রাসাগুলো একমাত্র ভরসা। ভারতবর্ষে আমি ছেড়ে দিলাম পশ্চিম বাংলায়, আমাদের যত মাদ্রাসা আছে আমাদের পয়সায় চলে তো, সেই মাদ্রাসার ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বসুন। আপনারা কি পড়ান? একটা ছেলেকে দিনিয়াত শেখার জন্য কোরআন শেখান, হাদিস শেখান, যা কিছু দিন শেখান, ক্লাসে 2টো পিরিয়ড রাখেন, আর বাকি 4টে পিরিয়ডে উন্নত মানের ইংরাজি, হিন্দি, ভূগোল, বিজ্ঞান, সায়েন্স সব শেখান। এবং সেই মাদ্রাসাগুলোকে, সরকার তো সব স্কুল তুলে দিচ্ছে, পড়াশোনার জায়গা থাকবে না, মাদ্রাসা আরো বাড়ান, আধুনিক মডার্ন মাদ্রাসা করুন। এবং আমাদের সমাজের বড় বড় পিএইচডি করা ছেলেরা আছে, বড় বড় মাস্টার ডিগ্রি হোল্ডার ছেলে আছে, তাদেরকে সেখানে টিচার রাখুন।
আর প্রতিবেশী হিন্দু ছেলেদের ওইখানে পড়ার সুযোগ করে দেন, হাসপাতাল তৈরি করেন, সেখানে অমুসলিমদের চিকিৎসার ব্যবস্থা করেন। আল্লাহ রসুল কখনো একা মুসলমানদের নিয়ে চলেননি। আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছি বলে আজকে গাড্ডায় পড়ে আছি। আমরা খুব মুসলমান মুসলমান করি। আর আমি বলছি বড় জমায়েত বড় আন্দোলন করবেন না। এখনই আমার ভাই বললেন, আমার সবাই বলি পুরো রাজপথ বন্ধ করে দেবো, পুরো জেলা আকাশ পাতাল সব বন্ধ করে দেবো। আমরা অনেক করেছি, আমরা বাবরি মসজিদের অনেক আন্দোলন করেছি, আমরা 3 তালাকের অনেক আন্দোলন করেছি, আমরা নূপুর শর্মার অনেক শাস্তিও দিয়ে দিয়েছি, আর ওয়াকফ সম্পত্তিও বাঁচিয়ে নিয়েছি। রাস্তায় ভিড় লাগাবেন না। এরকম মাঠ, কত বড় মাঠ আছে, ঘেরা জায়গা, শান্তিপূর্ণ মিটিং করবেন, রাস্তায় ভিড় লাগাবেন। আরএসএস এর 4টে লোক এসে ওর মধ্যে বোম মারবে, ইট মারবে, তারপরে র্যাব নেবে, আপনাদেরকে তছনছ করে দেবে। তারপরে কিছু ছেলে জেল খাটবে, আর গ্রামে গ্রামে দিন রাত রেড হবে, ছেলেগুলো হয়রান হয়ে যাবে, ঘর ছাড়া হয়ে যাবে। আর কিছু ছেলে হাসপাতালে থাকবে, কারো লাশ গিয়ে দাফন করে দিয়ে আসবেন। এতবার ঘটনা ঘটার পরেও কি শিক্ষা নেবেন না? ভুলটা কোথায় হচ্ছে? শক্তি তৈরি করুন। এই ভারতবর্ষে শুধু আমরা মার খাচ্ছি না, চার্চের উপরেও আক্রমণ হচ্ছে, বৌদ্ধ মঠের উপরে আক্রমণ হচ্ছে, গুরুদুয়ারায় আক্রমণ হচ্ছে, জৈন মন্দির ভাঙা হলো। একটা জৈন মন্দির মহারাষ্ট্রে মুম্বাইতে মারলো বুলডোজার ভেঙে, এই বিজেপি সরকার। আর একটা দিল্লিতে পার্কিং এর, আরএসএস এর দপ্তরের পার্কিং এর জায়গা দরকার, মন্দির ভেঙে দিল। তাহলে মুসলমানরা বলি, যখন কৃষক আন্দোলন হয় তখন আমার ওলামারা কেন বলে না, এ মুসলমানও যাও अपने किसान भाइयों का साथ दो और जब तक जीत ना हो, फतेह ना हो, घर वापस ना आना। আপনি কৃষকদের বলতে পারলেন না যে তোমার সঙ্গে আমরা আছি? শ্রম বিল সরিয়ে দিয়ে মানুষকে কৃতদাস করে দেওয়া হলো। 8 ঘন্টার জায়গায় লোক 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করছে। যার মাইনে 1000 টাকার কাজ হওয়া উচিত, 200 টাকায় তাকে কাজ করানো হচ্ছে, তার কোনো ছুটি নেই। সে সকালে যখন যায় 9টায়, যদি তার ডিউটি হয় 7টায় বেরিয়ে যায়, আর রাত্রি 9টায় ডিউটি শেষ হলে 11টায় ভারী রোগে তার বাড়ি বউ বাচ্চাকে সে দেখতে পায় না, প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ নেই, মেশিনের মতো কাজ করছে। বলছে যদি আমি ডিউটিতে না যাই অন্য লোককে রেখে দেবে, আমি 200 টাকায় কাজ করছি, আর একজন 170 টাকায় কাজ করার জন্য রেডি। কারণ অভাব এত, জায়গাটা জড়িয়ে আছে অন্য জায়গায়। এই মসজিদ মাদ্রাসা বাঁচাতে গেলে অনেক দূর পর্যন্ত ভাবতে হবে, আর অনেক দূর পর্যন্ত কাজ করতে হবে। আজ তো মসজিদ মাদ্রাসা যারা নিয়ে নিচ্ছে, কাল তারা আপনার ঘর বাড়ি নেবে না, নোটিশ দিয়ে দেবে, বলে সব সম্পত্তি সরকারের হয়ে গেল, এবারে আপনার ঘরেই আপনাকে ভাড়া দিয়ে থাকতে হবে। ভাড়া যেটা ওরা ঠিক করে সেটা। আরে নাজিদের দেখেনি জার্মানি কি হয়েছিল? যখন আপনাকে মারবে ভাববে, মারার জন্য বাহানার অভাব হবে না। এই যে এসআইআর চলছে, এনআরসি চলছে, এখন আপনার টেস্টিং হচ্ছে আপনি ভারতীয় কিনা। আমরা গরু দেখে বলতে পারি এটা পাটনার গরু, এটা বাংলার গরু, এটা হরিয়ানার গরু। মানুষ দেখে এরা কি মনে করছে, আমরা মনে হয় লন্ডন থেকে এসেছি, আমরা আফ্রিকা থেকে এসেছি। অথচ এটা কোনো সমস্যা না, এটা সমস্যা আপনাকে আতঙ্কিত করার জন্য। আপনি আপনার সমস্ত দাবি ভুলে যাবেন, একসময় আপনার নাগরিকত্ব কেটে নেওয়া হবে, আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। গণহত্যার জন্য আপনি প্রস্তুত থাকুন। মোহন ভাগবত বলছে আমি 3 দিনে ইন্ডিয়ান আর্মি থেকে শক্তিশালী আর্মি করব। মেয়েদের অস্ত্র ট্রেনিং হচ্ছে, প্রতিদিন লাশ আসছে না, পুরো ভারতবর্ষে মার খাচ্ছেন। তো এখন আপনাকে তো বাঁচার ফর্মুলা বার করতে হবে। বাঁচার ফর্মুলা কি আছে জানেন? যতগুলো জাতি মার খাচ্ছে তাদের সঙ্গে আপনাকে বন্ধুত্ব করতে হবে। আপনি খালি জলসা করবেন, 5 লাখের বাজেট করলেন, শোনার লোক নেই, আর কি বলছে আমি বুঝি না। সময়ের সঙ্গে পাল্টান, মাদ্রাসাকে আধুনিক করুন, মসজিদে বেশি গ্রানাইট টাইল এসি লাগানোর দরকার নেই, মসজিদে নামাজি তৈরি করুন। আর নামাজি হবে মানে দিনদার হবে, নামাজ পড়ে, নিজের ভাইয়ের বোনের হক মেরে দেয়, নিজের মা বাপকে দেয় না, এমন নামাজি নিয়ে কি হবে বলেন তো? আর আপনারা বড্ড বেশি ওমরা করেন। হজ আল্লাহ মালদারদের করতে বলেছে, তো আল্লাহ খুব ভালো বোঝে কোনটা। আপনাকে কোরবানি করতে বলে, নিজে গরিব মানুষ ধার দেনা করে কোরবানি করছে, ধার দেনা করে হজ করতে বলেছে মালদারকে। তার মানে এই নয় যে 5 লাখ টাকা আপনার জোগাড় হয়েছে আপনি হজ করে নেবেন। আমি কড়া কথা বলতে অভ্যস্ত। 5 কোটি দাম থাকলে তাহলে হজ করুন। 5 লাখ টাকা নিয়ে যদি আপনি হজ করে নেন, আপনার ছেলেকে ব্যবসাটা কে করে দেবে? আপনার মেয়ের বিয়েটা কে দেবে? সাহেবে মাল মানে যার প্রচুর দৌলত আছে তারা যাবে হজ করতে। কিন্তু এখন তো নেশা হয়ে গেছে ওই উমরা। একজন দেখি বছরে বছরে উমরা করছে পুরো পরিবারকে নিয়ে, পাড়ার লোক খেতে পায় না, কার ওষুধ নেই, কার বই নেই, কিছু নেই, কিছু দোকান নেই। উনি খুব বড় ইমানদার বান্দা হয়ে গেছেন বলে না, ওইখানে গেলে না কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও কলিজা ঠান্ডা করতে যাও, আর এখানে এত মানুষের দুঃখ তুমি দেখতে পাও না। আপনি যেদিন হিন্দু মুসলমান করা বন্ধ করে দেবেন,
মানুষ মানুষ আল্লাহ রসুল মানুষকে মানুষের নজরে দেখেছিলেন যেই দিন এটা করবেন। এই পুরো ভারতবর্ষে দলিত, আদিবাসী, তফসিল সবাই মার খাচ্ছে, জঙ্গলে দৌড় করিয়ে করিয়ে মারছে, লাশ পড়ছে, কিন্তু আপনারা এক হবেন না। আপনারা আমাদের কথা শোনেন না, অন্য কারো কথা কেন শুনবেন বলুন তো? যেই দিন দেখুন আমি তাইদুল ভাই আরো এরকম অনেক লোক আছে, পুরো জীবন কাটিয়ে দিলাম এই চিৎকার করতে করতে, কিন্তু আপনারা আমাদের বিশ্বাস করতে পারেন না। একজন মহিলা, বিজেপি করা আরএসএস এর মহিলা, ঘুমটা পরে আপনার কাছে আসে, ইফতারি খেয়ে মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন, আপনারা ফিদা হয়ে যান, তাকে 15টা বছর উপহার দিয়ে দেন। আমাদের পুরো জীবনেও কত নামাজ, কত ইফতার খেলাম, আপনাদের পছন্দ হলো, উনি একবার ইফতার খেলে আপনাদের খুব ভালো লাগে। আপনারা একটু ভাবুন। এই জন্য বলি না, ইমানদার হওয়াটা খুব প্রয়োজন। ইমানদার যে বান্দা হবে সে কোনো হিন্দু মুসলমান করবে না, জাতপাত দেখবে না, এই সব বাঁচবে। আপনার হাতে ভারতবর্ষের চাবি আছে। ভারতবর্ষের সব থেকে শক্তিশালী, সব থেকে ঐতিহ্যশালী এবং সব থেকে ডিসিপ্লিন জাতি কেউ হয় তাহলে মুসলিম জাতি হবে। আল্লাহ রসুল যে কাজ করেছিলেন, অমুসলিম ভাইদের বুকে টেনে নেন। যেখানে যতটুকু ভালো কাজ করার করে যান, রাস্তা খুলে যাবে। আর আইনি লড়াই আপনি লড়বেন তো, এরা আইনি পাল্টে দেবে। আমরা যে হাইকোর্টে লড়বো, সুপ্রিম কোর্টে যাব, আরে দেশে তো আইনি তৈরি হচ্ছে ওয়াকফ লুট করার জন্য। আমাদের সব সম্পত্তি নিয়ে নেবে আগামী দিনে, ঘর দোর জমি জায়গা সব নিয়ে নেবে এবং আমাদের প্রাণটাও নিয়ে নেবে। অতএব আমি বলছি, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, তার সৎ লিডার বাঁচতে হবে এবং তাকে অন্য সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে হবে এবং কখনোই শক্তি প্রদর্শন করবেন না। আরএসএস এখন এই দেশটাকে নিয়ন্ত্রণ করে, আরএসএস এখন এই দেশটাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আরএসএস কোনো সমাবেশ করে না। করে কি? আমরা যত সমাবেশ করি আমাদের কিচ্ছু শক্তি নেই, কিচ্ছু শক্তি নেই। আর ভিড় দেখলে মুসলমানরা গরম হয়ে যায়, গরম গরম ভাষণ দেয় আর খুব নারে তাকবীর আল্লাহু আকবার দেয়। আমি এই কথাটা বারবার বলি, মসজিদে কোনোদিন নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন? যেটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহু আকবার চিৎকার করে কোনোদিন বলেছেন? রুকুতে সিজদাতে যাই আল্লাহু আকবার বলি, তসবিহ করি, সব করি, তো কোনোদিন চিল্লাই না। তাহলে রাস্তায় গিয়ে আপনি যদি নারে তাকবীর আল্লাহু আকবার 50,000 লোককে নিয়ে করেন, আর ইমাম সাহেব, মৌলানা সাহেব যদি বলে আরো জোরে হলুনি, ঠিক করে করতে হবে, তাহলে আপনার পাশে যদি জয় শ্রীরাম জয় বজরং বলি এসে কেউ চিৎকার করে, তাহলে আপনি ভয় পান কেন? আপনার মধ্যে আর তার মধ্যে ফারাক কি থাকলো? ধর্ম আপনার ক্যারেক্টারে থাকবে, ধর্ম ইমানে থাকবে, মানুষের সেবা করবেন, ভালো মানুষ হবেন আর প্রত্যেকের হক বুঝিয়ে দেবেন, প্রত্যেকের অধিকার বুঝিয়ে দেবেন। যদি এটা করতে পারি, এই যে পরিবেশ, বিষাক্ত পরিবেশ করা হয়েছে, এই পরিবেশটাকে পাল্টে দিতে হবে। ভারতবর্ষে সবাই মার খাচ্ছে, তো এইটা কি করে হবে? আপনারা আমাদের কথাগুলো শুনুন। আর যারা দলিতদের নেতা আছে তাদের সঙ্গে আমরা কথা বলছি, আদিবাসীর নেতা আছে তাদের সঙ্গে কথা বলছি, শিখ, জৈন, বৌদ্ধিস্ট, কামতাপুরী, শেরশাপুরী, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যত জাতির নেতা আছে তারা কিন্তু সবাই চিন্তিত ভারতবর্ষে বাঁচবো কি করে। আপনি টিভিতে দেখবেন সবাই মার খাচ্ছে, তাহলে তাদের সবাই এক হচ্ছে। কিন্তু আপনি যদি আপনার ঘরের নেতাকে মর্যাদা না দেন, তাকে যদি শক্তিশালী না করেন, তাহলে অন্য সমাজের লোক আমাকে কেন বলবে? তাহলে তো মুসলমানের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, মুসলমানের নেতাকে বুদ্ধবাবু, মুসলমানের নেতাকে জ্যোতি বসু, আমাদের কেউ পাত্তা দেবে, কথা বলবে? তাহলে আগে আমাদেরকে নেতা বানান। আমাদের যেই দিন নেতা বানিয়ে দেবেন, তখন সারা দুনিয়া আমাদের কথা শুনবে এবং আমরাই আপনাদের কথা বলবো। এই যে মাঝে মাঝে আমরা কাঁদি না, আমার 22টা এমএলএ একটাও কথা বলে না, আমার 3-4টে এমপি একটাও কথা বলে না। কেন বলে না জানেন? ওরা হচ্ছে ওদের পদলেহনকারী, ওরা ওদের গিয়ে পা চাটে। আপনার সামনে গাড়ি নিয়ে, স্করপিও নিয়ে, আপনি দেখবেন কালকে যে বিড়ি চেয়ে খেতো আজকে স্পোর্টসকে নিয়ে ঘুরছে। আপনি ওকে শক্তিশালী বলেন, কারণ আপনাকে খেতে দেয়, এখানে মিটিং করে, ক্লাবে ফিস্টির পয়সা দেয়। আরে এইরা সব চেয়ে খাওয়ার লোক, তারা আজকে বড় লোক হয়ে গেছে। আর আমরা যারা বড় ঘরের লোক, ইমানদার ঘরের লোক, আপনাদেরকে চিনতে পারেন না, কারণ আমরা বড় গাড়ি নিয়ে আসি না, পিছনে 50টা 100টা ছেলের বাইকের র্যালি দেখেন না, আপনার ঠিক মনোভূত হয় না। কিন্তু এইটা বোঝেন না, আপনি যাকে শক্তিশালী করেন সেই রাজা হয়। শক্তিশালী লোক বাঁচবেন না, সৎ লোক বাঁচবেন। একটাই সিদ্ধান্ত, যেদিন সৎ লোককে নিজের নেতা বানাবেন, সেই দিন আপনার সমস্যার সমাধান হবে, সে বিক্রি হবে না। তার জন্য দরকার হলে তার চরিত্র, তার বাপের, তার দাদুর চরিত্র দেখে নেবেন যে এরা সৎ ছিল কিনা। যদি এইটুকু আমরা করতে পারি, সৎ লোক বাঁচুন, নিজে সৎ হন, আর কোনো অবস্থায় কোনো বিনিময়ে বিক্রি হবেন না। আর যদি কেউ টাকা পয়সা দিয়ে যায় না, তার সঙ্গে ঝগড়া করবেন না। টাকা পয়সা না নিলে
আপনি ভোটের আগের দিনে আপনাকে টার্গেট করে নেবে, তার মানে এর মতলব খারাপ। শান্তিপূর্ণভাবে টাকা দিয়ে দেবেন, কোনো গরিব মিসকিনকে দরকার হলে দান করে দেবেন, কিন্তু এই টাকা আপনারই টাকা লুটেছে, আপনাকেই দিতে এসছে। অতএব কোথাও কারোর সঙ্গে বিতর্ক সংঘাতে যাবেন না, শান্তিপূর্ণভাবে থাকবেন। জবাব দেওয়ার সময় এসছে। আমাদের সংখ্যা বললাম 90%, যত উপজাতির কথা বললাম 90%, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যা হচ্ছে 1.8%, অধীর চৌধুরীর সংখ্যা হচ্ছে 1.8%। আমরা খেতে না দিলে ওরা ভিখারি, ওরা ভিক্ষাও পাবে না, ওদের দশা এমন। আমরাই ওদের রাজা বানিয়েছি, ওরা আমাদেরই ধ্বংস করেছে, আবার আমরা ওদের শক্তিশালী বানিয়েছি, আবার ওদেরকেই আমরা ভয় পাই। অতএব দিমাগ দিয়ে কাজ করুন, শক্তি প্রদর্শন করবেন না, শক্তি বানান। ইনশাআল্লাহ আল্লাহ দেখছে আপনার যদি চরিত্র ভালো হয়, নিয়ত ভালো হয়, দিনকে খুব কায়েম করেন, মেয়েদের উপরে, লেখাপড়ার উপরে সব থেকে বেশি জোর দেন। ছেলেরা তো পড়াশোনার সুযোগ পায় না, কিন্তু পর্দা কায়েম করেন। আমাদের ক্যারেক্টার যেন লস না হয়, আমাদের দিনই মাহল যেন, পরিবেশ যেন বজায় থাকে। মানে আমাদের দেখে লোক ইন্সপায়ার্ড হবে, আমাদের দেখে লোক ইন্সপায়ার্ড হবে যে মুসলমানরা খুব সুন্দর, ডিসিপ্লিন। বাসে ট্রামে যখন যাবেন, অন্য সম্প্রদায়, যে কোনো সম্প্রদায়ের মানুষের সঙ্গে সুবিধায় ব্যবহার করবেন, তাকে বসার জায়গা করে দেবেন, কথাবার্তায় মিষ্টতা। কিন্তু মুসলমান যদি লুঙ্গি পরে উঠে, দেখা গেল লুঙ্গিটাই হাঁটুর উপরে তুলে নিল, ফক ফক করে মুখে পাঞ্চি বাচ্চে, জানলা দিয়ে থুতু ফেলছে, এরকম মুসলমানকে দেখে কার ভালো লাগবে বলুন তো? আমরা যদি নিজেরা নোংরা হই, কারো ভালোবাসার পাত্র হতে পারবো কি? আমাদের ভালো মুসলমান হতে হবে, এটাই একমাত্র পথ। দেখবেন সবাই আমাদের ভালোবাসবে, এবং আমরাই একমাত্র বিশ্বাসী লোক, সৎ লোক, যারা কারো কোনো ক্ষতি করব না। কিন্তু সন্ত্রাস, ভয় একটা হয়েছে, মুসলমান মনেই খুব ক্ষতিকর ব্যাপার। অতএব এর থেকে বেশি বলার সময় নেই, অনেক আরও জ্ঞানীগুণী মানুষ আছেন, শুনবেন। আমার কথা কোনো ভুল মানে করবেন না, যে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য যেটা বললাম, এবং সেইটা অমুসলিমদেরও পড়ার সুযোগ করে দেন, মেলামেশা করুন। ও তো বাড়িতে গিয়ে বলবে মুসলমানদের কাছ থেকে কেমন ব্যবহার পায়, ঠিক আছে না? আমরা নতুন ভারত গড়ি, এবং পিছিয়ে পড়া সমস্ত জাতিকে নিয়ে, যারা যারা মার খাচ্ছে সবাইকে নিয়ে আমরা এক হই। ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রসুল হুকুমত এমনি কায়েম করেননি, তিনি বুঝেছিলেন রাজত্ব কায়েম করতে হবে। তারও সংখ্যা ছিল খুব কম, আমাদের তো সংখ্যা অনেক বেশি। তার কাছে লোকই ছিল না, মুসলমানই ছিল না, সব ইহুদি অমুসলিম সব কাবিলাদের নিয়ে সরকার গড়লেন। তো আমাদেরও সেই পথেই চলতে হবে। বাঁচার একমাত্র ফর্মুলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ছাড়া আমাদের পথ দেখানোর কেউ নেই, শিক্ষক নেই, নেতা নেই। এই বলে আমার বক্তব্য শেষ করছি।